যুদ্ধ, বোমাবারুদ আর রক্তপাতের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের নতুন করে বিরাজ করছে উত্তেজনা। একের পর এক আরব দেশগুলোতে ইসরায়েলি হামলার ঘটনায় ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠেছে পুরো অঞ্চল। সোমবার তিউনিসিয়ায় গাজামুখী মানবিক সহায়তা বহনকারী একটি বহরকে লক্ষ্য করে সন্দেহভাজন ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এছাড়া লেবানন, সিরিয়া ও ইয়েমেনেও নিয়মিতভাবে বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল। সবশেষ গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় এক আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এই হামলার লক্ষ্য ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদস্যরা। এই ঘটনার ঠিক আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তির জন্য চাপ দিচ্ছিলেন। একই সাথে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীকে শেষ সতর্কবার্তাও দিয়েছিলেন। গোষ্ঠীটির একটি সূত্র আল জাজিরাকে জানায়, ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করার জন্যই তারা সেখানে গিয়েছিলেন। কেননা কাতার এবং মিশর গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তবে এই হামলার কারণে যুদ্ধবিরতির সম্ভাবনা এখন ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলছেন, দেশটি এই হামলাকে সর্বোচ্চ কঠোরভাবে নিন্দা জানাচ্ছে। তিনি বলেন, এই অপরাধমূলক হামলা সমস্ত আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধের স্পষ্ট লঙ্ঘন এবং কাতার ও সেখানে বসবাসরত জনগণের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। হামলায় হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত নয়। এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপীয় ইউনিয়ন। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।